হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো, কি অবস্থা সবার? মানুষের যদি বিয়ের এতই মানে দরকার থাকতো তাহলে তো হয়েছিলই। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আসছি, আমি একটু ভাবতেছি রেগুলার হয়ে লাইভ করবো, ভালো হয়। রেগুলার করলে একটু আমার যে ওয়েল উইশার্সরা আছে তারা একটু অ্যাক্টিভ থাকবে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। কি অবস্থা তোমার? পিয়া ইসলাম, হ্যাঁ আমরা মুছে গেছেন টাকলো হয়ে যায়, চুলগুলো দেখলে বিরক্ত লাগে। চুলগুলো না মনে হয় যে ন্যাচারাল চুলই ভালো, সুন্দর। কেন জানি এসব কেন জানি ভালো লাগে না, এসব চুলগুলো উইয়ার্ড লাগে, কেমন কেমন যেন লাগে। ইউর সো কিউট মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তোমার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না, বাট থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো ফারহানুর? হ্যালো সাকি ইসাক সাবিকুন নাহার, সরি সাবিকুন নাহার, হ্যালো হোয়াটসঅ্যাপ সিস্টার। আলহামদুলিল্লাহ মিমি, কি অবস্থা তোমার? ভাই আমি যে জিনিসটা ইগনোর করতে চাচ্ছি সেই জিনিসটা প্লিজ বারবার টেক্সট কমেন্ট করে বলবা না, বিকজ আমি এইসব জিনিস নিয়ে কখনো কথা বলি না, কথা বলবো না, আমি কাউকে অ্যাটেনশন দিতে চাই। হাই মুনতাহা ইসলাম, হাই সুহি। তোমরা একটু ভালো মতো ইয়াগুলো রাখবা, স্পেস দিয়ে বা কিভাবে জানি তোমরা নামগুলো লেখো না, তো তখন পড়তে অনেক বেশি লাইক বুঝি না যে কি পড়বো, জিনিসটা কেমন। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুনতাহার ইসলাম কেমন আছো? আপু তোমাকে ব্ল্যাক গেঞ্জি পরলে অনেক সুন্দর লাগে, ব্ল্যাক টি শার্ট পরলে, হ্যাঁ আমাকে ব্ল্যাক টি শার্ট অনেক ভালো লাগে। থ্যাংক ইউ মাহাদি। সাউন্ড কম আসতেছে, একটু আমাকে জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। ফ্রম ময়মনসিং, টেক লাভ, হাই রিতু, হ্যালো মোনা, হাই অর্পা, কি অবস্থা? কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। কোনো মেকআপ করি নাই, জাস্ট কোনো রকম একটা ফিল্টার পাইছি, লাগাই চলে আসছি। ফিল্টার ছাড়া আসলে আবার তোমরা অনেকে অনেক কিছু বলতে পারো ওই জন্য। হ্যালো সুলতান আক্তার, ভাই জানো আজকে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে লিটারেলি, আমি শেয়ার করবো তোমাদের সাথে, নো ওয়ারি। কি খবর তানজিলা? এই তো আলহামদুলিল্লাহ। তোমার ফার্স্ট ইনকাম কত ছিল? ফার্স্ট ইনকাম আমার হচ্ছে ড্রেসের শ্যুট দিয়ে স্টার্ট হয়, সো ড্রেসের শ্যুটের জন্য তখন 500 টাকা নিতাম। না বাসায়, দেখো এই যে বাসা, আমার বাসা 3 দিন থেকেই চলে আসছি, বেশি দিন থাকা যায় না ভাই। আর মাঝখানে তো ছিল হচ্ছে মাঝখানে যে শুক্রবার ছিল একটা, সো শুক্রবারে তো অনেক মানুষ থাকে, সো অফকোর্স শুক্রবারে থাকবো না। আমরা যখন যাই পুরা হচ্ছে রিসর্টটাতে আমরাই ছিলাম একা, আর একজন মহিলা ছিল একা। আর ওই মহিলাটা ভাই এত উইয়ার্ড ছিল, সুইমিং পুলের ওইখানে যে দাঁত ব্রাশ করতেছে, সাইডে যে দাঁত ব্রাশ ফালাচ্ছে, আবার সুইমিং পুলের জুতা নিয়ে নামছে, জুতা নিয়ে সুইমিং পুলে সুইমিং করতেছে। 3 দিন থেকে চলে আসছি, ড্রেসের শ্যুট করা হয়ে গেছে। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? মাহমুদুল। সাউন্ড খুবই কম, আসলে সাউন্ড খুবই কম, আমি অনেক জোরে কথা বলতেছি বললাম। হোয়াট ইজ ইওর হবিজ? আমার না শুয়ে থাকতে অনেক ভালো লাগে, লাইক আমাকে যদি বলে না সারাক্ষণ শুয়ে থাকতে, আমি শুয়ে থাকতে পারবো।
অ্যান্ড জিমে যেতে পারবো। তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ মুনতাহা। লাইভে আমি এখন লাইভে আছি, প্লিজ এখন আমাকে নিয়ে কথা বলো, কেন অন্যদেরকে নিয়ে কথা বলবা? আমার লাইভ, তো আমাকে নিয়ে কথা বলো। ওর লাইভে যেয়ে তো বলো না যে আমি কোথায়, বাট আমার লাইভে আসলেই তোমরা জাস্ট হচ্ছে ওর কথা জিজ্ঞেস করো। আমার গিফটের কথা মনেই থাকে না, আমি অলরেডি সবকিছু সোফার মধ্যে রেখে দিছি, জাস্ট আমার ডেলিভারি ম্যানকে দেওয়া বাকি, আমার সবকিছু রেডি, জাস্ট ডেলিভারি ম্যানকে দেওয়া বাকি। আমি অনেক অলস হয়ে গেছি, আমি এত অলস ছিলাম না সত্যি বলতে, বাট আমি এখন অনেক অলস হয়ে গেছি, মানে অনেকদিন গ্যাপ ছিল তো, গ্যাপের মধ্যে অনেক অলস হয়ে গেছি। তোমাকে দেখে আমারও সেলিব্রিটি হইতে মন চায়, তাই নাকি ভাই? এখানে অনেক টাফ, এই জিনিসটা না অনেক টাফ, সবকিছু হ্যান্ডেল করা, মানুষের কথা বিশ্বাস করবেন। একটু আগে নাকি আমাকে আমার সেকেন্ড অ্যাকাউন্টে একজন কমেন্টে দিল আমাদের নিয়ে আজে বাজে পিকচার আপলোড করে, মানে পিকচার আপলোড করে বলে হচ্ছে যে থাকে না যে আজে বাজে কিছু পেজ যেখানে যা টাকা ইনকাম করে সেই সব জায়গায় আমাদের পিকচার আপলোড করা হয়, অথচ আমরা জানি না। এই যে দেখো না কিছু কিছু ইনফ্লুয়েন্সাররাও আছে ভাই, শুধু কাম কাজে না থাকলে মানুষের পিছিয়ে পড়ে থাকে, অনেক কাজ সবকিছু মিলিয়ে। ডু ইউ হ্যাভ iPad or not? I don't have any iPad. I'm not that much rich, guys. You're so beautiful. Thank you, Bilkis. Bilkis না আমার ম্যামের নাম ছিল। পড়ালেখা করেন আপনি? পড়ালেখা আপাতত অফ আছে, ইনশাল্লাহ আবার শুরু করব। জানো আমার চুল যেদিন থেকে হচ্ছে আমি আমার রিবন্ডিং এর পর তারপর তো চুল নষ্ট হয়ে গেছিল, এরপর থেকে আমার চুল এইসব ভালোই লাগে না। মনে হচ্ছে কি যে আমার আগের ওল্ড যেরকম আমার একটু ওয়েভ কার্ল টাইপের ছিল ওইটাই যদি আমরা ফিরে পেতাম ভালোই হতো, আমার ভালোই লাগতেছে না। আমি কালারটাও অনেক ইয়া হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ করতে হবে চুলের। কি হেয়ার কালার করছো? এটা অ্যাকচুয়ালি চাইনিজ হেয়ার কালার, তো ওইখানে যে চাইনিজ সবকিছু লেখা কিছুই বুঝি না, জাস্ট কালারটা পিকচার থাকে কালারের যে এই কালারটা হবে, সো এই কালারটা দেখি আর কি চুজ করে ফেলি। এখানে নামগুলো আমাদের জানা থাকে না সত্যি বলতে। আমি অনেক ফাইন্ড আউট করার ট্রাই করছি, থাকে না যে গুগলে ট্রান্সলেট করে যে চাইনিজটাকে ইংলিশে যাতে কনভার্ট করে করা যায়, বাট আমি পাই নাই ওখানে। আমি ওখানে কালারটাই মেনশন পাই নাই। কেমন আপু লেট করে ফেললাম? বুঝি নাই নাফিসা, আবার বলো কি বলছো, আবার বলো একটু ভালো মতো, বুঝি নাই। বাই দ্য ওয়ে দেখো আমার কি বলে ফোন কভারটা কিউট না? হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি? আমি হিন্দি মুভিজ অনেক পছন্দ করি, আর হচ্ছে হলিউড মুভিজ তো আছে, বাট হিন্দি মুভিজ বেশি প্রিফার করি। সো ওম শান্তি ওম আছে, দেন আবার আছে হচ্ছে যে তামিলের মেবি যে কি বলে এটার নাম কি, কাঞ্চানা, ফের আরো কিছু আছে নাম মনে নাই। তুমি এখন কোন ক্লাসে আছো? আমার এখন অনার্সই তো বলে, অনার্স ফার্স্ট ইয়ারে নাকি সেকেন্ড ইয়ারে থাকার কথা, বাট ড্রপ দিয়ে দিছি। ওয়াও খুবই সুন্দর কভারটা, আসলে অনেক কিউট। যারা হচ্ছে অ্যাডাল্ট আছে, মানে যাদের যারা টিনেজার তাদের এইসব কভার অনেক পছন্দ হবে। এখন তো বড় হয়ে গেছে, আমাকে তো বলবে যে বুইড়া বেটি কি লাগাইছে, বাট যারা হচ্ছে 18 পর্যন্ত 19 পর্যন্ত আছো তাদের জন্য এটা অনেক কিউট একটা কভার। কলেজে যাবা এরকম একটা কভার নিয়ে যাবো, সবাই তাকায় থাকবে ওয়াও কি কিউট কভার, এরকম বলবে। আমার এইসব কভার অনেক বেশি পছন্দ, জানি বয়স নাই এইসব কভার লাগানোর, স্টিল আমার ভালো লাগে। ভিডিওগুলো খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ মুনতাহা। এটা আমার বিড়াল ঘুমায় আছে। বাই দ্য ওয়ে তোমাদেরকে বললাম নাকি না আমার সাথে আজকে স্ক্যাম হয়ে গেছে, একটা পেজ আমার সাথে স্ক্যাম করছে। আমার কাছ থেকে অ্যাডভান্স 280 টাকা নিছে, প্রোডাক্ট কি করছে একদম ডিফারেন্ট প্রোডাক্ট সেন্ড করছে। আমি একটা প্যান্ট আমি যেটা অর্ডার করছি ফুললি ডিফারেন্ট একটা ডিজাইনের প্যান্ট দিছে, জাস্ট কালারটা সেম বাট ডিজাইন ফুললি আলাদা। এন্ড এখন তারা ক্লেম করতেছে আমরা তো সেম কালারই সেন্ড করছি। ভাই কালার কি, আমি প্যান্টটা না এটা চাইছিলাম, এই ডিজাইনটা দেখো,
উনি জাস্ট কালারটা সেম আছে, বাট প্যান্টের ডিজাইন সবকিছু আলাদা। এখন তোমরা বলো, তোমরা কি সেই প্যান্টটা নিবা যেখানে ডিজাইনটা আলাদা? তো আমি বলছি আমি নিবো না, এটা একদম ডিফারেন্ট একটা প্যান্ট আসছে, এটা তো ভুল প্রোডাক্ট দিয়েছে, তো আমি নিবো না। আমি বলছি আমি নিবো না, আমাকে জাস্ট হচ্ছে আমার অ্যাডভান্সটা যেটা আমি করছি সেটা আমাকে দিয়ে দেন। আমি ওনাকে তো, আমি কোনো পেজকে তো শুধু শুধু 280 টাকা দিব না। তো আমি বলছি যে আমাকে 280 টাকা দিয়ে দেন। ডেলিভারি চার্জও তো আমার দেওয়ার কথা না, বিকজ ভুলটা আপনি করছেন। তার মধ্যে উনি বলতেছে কি যে শিপিং কস্ট, যেটা রিটার্ন গেছে, রিটার্নের কস্টও আমি দিব। বাট রিটার্নের কস্ট আমি কেন দিব বলো তো? ভুল প্রোডাক্ট কি আমি সেন্ড করছি, আমি কি রিটার্ন করবো না? আমি কি প্রোডাক্ট রেখে দিব? যেখানে আমাকে ভুল প্রোডাক্ট সেন্ড করা হয়েছে সেখানে কি আমি সেই জিনিসটা রেখে দিব? বলো, তোমরা এই জিনিসটা জাস্টিফাই করো, বিকজ তোমরা হয়তো ওনাদের পেজ থেকে যে কিনতে পারো, তখন তোমাদের সাথে এই জিনিসটা হইতে পারে যে তোমার কাছ থেকে 280 টাকা নিল, পরে হচ্ছে দেখলা যে একটা ভুল প্রোডাক্ট সেন্ড করছে অ্যান্ড 280 টাকা দিবে না, বলবে যে কি হ্যাঁ আপনার হচ্ছে ডেলিভারি চার্জ এটা আসছে আর রিটার্নের এই প্রোডাক্ট এই টাকাটা আসছে, এইটা রেখে যে যতটুকু থাকে 60-70 থাকে সেই টাকাটা আপনাকে পাঠাবো। তখন বলো কি করবা? কি স্ক্যাম বলে কি না? তোমরাই জাস্টিফাই করো জিনিসটা। হোয়াট ইজ ইওর ফেভারিট সং? একটু মুশকিল, একটু মুশকিল বলাটা। আমার বিড়াল ঘুম থেকে উঠে গেছে ভাই। অনেক গান তো ভাই সবই তো ভালো লাগে, আর নামও মনে পড়ে না, এই সময় নাম মনে পড়ে না, এই সমস্যা। যখন কোয়েশ্চেন করা হয় না তখন না অ্যান্সার খুঁজে পাওয়া যায় না, আমার এরকম হয়। তুমি ভিডিও লাইভ আমি সব সময় দেখি, থ্যাংক ইউ নাফিসা। আমার এই স্পঞ্জিসটা না আমার বিড়াল কামড় দিতে দিতে শেষ করে ফেলছে, এটাই আবার লাগাই মাথার মধ্যে। ভাই দাও, তোমরা কি আমার বিড়ালকে দেখবা? আমি কি আমার বিড়ালকে দেখাবো তোমাদের? কালারটা না কেমন জানি হয়ে গেছে, মাঝখান দিয়ে আছে, মাঝখান দিয়ে নাই, এরকম হয়ে গেছে হেয়ার কালারটা, খুবই অদ্ভুত দেখাইতেছে। খুবই ভালো লাগে, বেশি বেশি মেকআপ টিউটোরিয়াল আপলোড দিবা। তোমরা তো এখন আমাকে আগের মতো সাপোর্টই করতেছো, আমি দেখলাম আমার পেজেও একটু প্রবলেম হয়েছে, স্টিল তোমরাও আমার পেজটা রিচ যে আসতো না রিয়েক্ট গুলো, এগুলো তেমন দিচ্ছ না আগের মতো। আমারও এখন মন উঠে যাচ্ছে, বেশি বেশি করে আমার ভিডিওস গুলো শেয়ার করবা, কমেন্ট করবা, তাহলে কেন আমার হচ্ছে আবার ভালো লাগবে আপলোড দিতে। ভার্সিটি যাও না আপাতত, অফ বলে দিলাম তো, আমার ভার্সিটি আপাতত আমি অফ করে রাখছি। কোকো কোকো শোনা, আমার বিড়াল না আমাদের কথায় পাত্তাই দেয় না। তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কার কার বাসায় বিড়াল আছে? তোমার হাসিটা খুব সুন্দর, হ্যাঁ থ্যাংক ইউ, তো ভালো লাগে মাশাআল্লাহ বলো প্লিজ। ভাই ইরান নাকি ইসরায়েলের উপর অ্যাটাক করছে, এই জিনিসটা ঠিকই হচ্ছে। কি করছে ইন্ডিয়ান যে পেজগুলো আছে না, যেরকম বলিউড ইনস্ট্যান্ট, তারপর আরো যে পেজগুলো, এগুলো তো ঠিকই আপলোড করছে। বাট যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপর অ্যাটাক করলো, কোনো বলিউডের পেজ হচ্ছে এই জিনিসটা পোস্ট করলো না। ভাই এই বলিউড এত খারাপ কেন আমি বুঝলাম না, আমার এত বিরক্ত লাগছে এই জিনিসটা দেখে, যে হ্যাঁ ইসরায়েল অ্যাটাক করছে এই জিনিসটা তোরা পোস্ট করতে পারলি, এটা নিয়ে তোরা কথা বলতে পারলি, বাট যখন প্যালেস্টাইনের উপর ইসরায়েল অ্যাটাক করলো তখন সবাই চুপ। তখন এরা কই থাকে ভাই? আমার আগে একটা বিড়াল পালতাম, মারা গেছে, বললো না এই জিনিস শুনে না আমারও খারাপ লাগে, যখন দেখি না এইসব গুলো আমার খুব খারাপ লাগে। মানে রিলসে তো অনেক আসে, ইনস্টাগ্রামের রিলসে, যে এভাবে অনেক কারণে বিড়াল মারা যায়। মনে করো অনেক মানুষ থাকে না, কিছু কিছু মানুষ রূপেও প্রাণীর মতো আচরণ করে, যারা হচ্ছে প্রাণীদেরকে ভালোবাসতে জানে না, প্রাণীদের উপর এভাবে অ্যাটাক করে।
সেগুলো দেখলাম অনেক কষ্ট লাগে ভাই। হিউম্যানরা এত খারাপ কেন আমি বুঝলাম না, এনিমেলসরাও না এত খারাপ না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হিউম্যানস এর থেকে খারাপ আমাদের পৃথিবীতে একটাও নাই, বিকজ হিউম্যানসদের মধ্যে সেন্স থাকাও হিউম্যানসরা অ্যানিমালসদের সাথে এরকম বাজে বাজে আচরণ করে। অ্যানিমালস কি মানুষের সাথেই তো অনেক বাজে বাজে আচরণ করে, একটা মানুষ আরেকটা মানুষের সাথে বাজে আচরণ করে। প্রাণী তো আমি বাদই দিলাম, এই বিষয়ে আমার মনে হয় যে প্রাণীরা খুব ভালো, মানুষের থেকে প্রাণীরা খুব ভালো। প্রাণীদের বুঝও আছে, প্রাণীরা অ্যাটলিস্ট মানুষের সাথে এরকম